প্রতিদিন আপনি অজুর শেষে কি কি দোয়া পাঠ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরজ সালাতের পরে আপনি কোন কোন দোয়া পাঠ করবেন। তৃতীয় নাম্বারে আজকে আমাদের ভিডিওতে থাকছে প্রত্যেক ফরজ নামাজের পরে কোন কোন তাসবিহগুলো আপনি পাঠ করবেন। 4 নম্বরে আজকে আমাদের ভিডিওতে থাকছে আপনি সূরাতুল মুলুক পাঠ করলে আপনার কি ফজিলত হবে। আজকে আমাদের পঞ্চম নাম্বারের দোয়াতে থাকছে প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনি কি কি আমল করবেন। 6 নম্বর দোয়াতে থাকছে আপনি সকাল বিকালে কোন কোন জিকির বেশি বেশি করে করবেন। এরকম 10টি জিকির আমাদের থাকছে। দর্শক চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি। তার পূর্বে যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। ধন্যবাদ। দর্শক আপনি প্রত্যেক ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। দর্শক দ্বিতীয় নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি মানে কি? আমরা সকলেই জানি আল্লাহু দোয়াকে আয়াতুল কুরসি বলা হয়। আমি সুন্দরভাবে আপনাদেরকে এই আয়াতুল কুরসিটি শিক্ষা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দর্শক এই আয়াতুল কুরসিটি আপনি পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সুনান নাসাইর মধ্যে এসেছে। দর্শক আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যুর সাথে সাথেই জান্নাত দিয়ে দিবে। দর্শক তারপরে 3 নম্বরে যে আমলটি করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার পাঠ করেন। সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন। কিভাবে আপনি সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন? আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবেন, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীত জীবনের সকল পাপ ক্ষমা হয়ে যাবে, সকল পাপ মোচন হয়ে যাবে। আল্লাহ পাক সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আপনি যদি এর সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমাটি আপনি বেশি বেশি করে পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি যে কোনো দিনে 360 বার এই তাসবিহগুলো পাঠ করতে পারেন তাহলে জাহান্নাম থেকে আপনাকে মুক্ত রাখা হবে। আর এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজে 500 বার পড়া হয় তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দর্শক তারপরে 4 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনি প্রতি রাতে এশা নামাজের পরে সূরাতুল মুলুক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে আপনি মুক্তি পাবেন। সহিহ নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। প্রতিদিন রাত্রে আপনি এশা নামাজের পরে সূরাতুল মুলুক যদি পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করবেন এবং কবরের শাস্তি থেকে আপনাকে হেফাজত করবেন। দর্শক 5 নম্বরে যে আমলটি করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রূপে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শাফাত নসিব করবেন। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে চান তাহলে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 10 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করুন। যেই দুরূদটি আপনি সবচেয়ে বেশি উত্তম দুরূদ সেটা আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দুরূদটি আপনি পাঠ করতে পারেন। দর্শক 6 নম্বরে আপনি যে আমলটি করবেন সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম
অবিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি মর্যাদা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে সকালে এবং বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পাঠ করলে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অগণিত সওয়াব দান করবেন। দর্শক, তারপরে আপনাকে 9 নম্বরে যে আমলটি শিখাবো, বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটি আপনি পাঠ করুন। এতে আপনার 10 লক্ষ পূর্ণ হবে, 10 লক্ষ নেক হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে, 10 লক্ষ মর্যাদা আপনার বৃদ্ধি পাবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ, একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। দর্শক, তারপরে 10 নম্বরে যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা আপনাকে নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। দর্শক, তারপরে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে 11 নম্বরে আপনি যে আমলটি করবেন, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাতে নামাজ আদায় করুন। আপনি নিশ্চিত রূপে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এবং 12 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখী বা বিধবা দুস্থদের মাঝে আপনি সেটা বিলিয়ে দিন। তাহলে এতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত সওয়াব লাভ করতে পারবেন এবং জিহাদকারীর জিহাদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। দর্শক, তারপরে আপনি 13 নম্বরে যে আমলটি করবেন, মহিলারা 4টি কাজ করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2 নম্বরে রমজানের সিয়াম পালন করবেন, 3 নম্বরে স্বামীর আনুগত্য করবেন, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলারা এই কাজগুলো করতে পারবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 14 নম্বরে যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তে নামাজ পড়ুন এবং এতে প্রতিদিন নিশ্চিত একটি কবুল হজের সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে। দর্শক, তারপরে আপনি 15 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে প্রতিটি ভালো কাজ আপনি ডান দিক থেকে শুরু করবেন। প্রতিটি ভালো কাজ ডান দিক থেকে শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজে আপনার বরকত দান করবেন। 16 নম্বরে যে নেক আমলটি করবেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আপনি এই দোয়াটি পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দর্শক, 17 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে বাথরুমে যে দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং বাথরুম থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবেন, ডান পা দিয়ে বের হবেন এবং এই দোয়াটি পাঠ করবেন, গুফরানাকা, এই দোয়াটি আপনি পাঠ করবেন। 18 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে ওযুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করুন। ওযু শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়াটি পাঠ করুন। 19 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে ঘর থেকে বের হন এবং দোয়া পড়ে ঘর থেকে বের হন এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেন। যদিও ঘরে কেউ না থাকুক তাহলে তারপরও সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেশতাদের জন্য। 20 নম্বরে যে আমলটি করবেন মসজিদে ডান পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে বের হওয়া উত্তম। দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমেন্ট হয়েছে।